অভিনব এক ঘোষণা দিয়ে বিতর্ক তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার একটি রেস্তোরাঁ। একা খেতে গেলে কারো জন্য খাবার পরিবেশন করবে না তারা। এমনকি রেস্তোরাঁর কর্তৃপক্ষ যেসব গ্রাহক একা খেতে চান তাদের জন্য 4টি শর্তও বেঁধে দিয়েছে। সেগুলো হচ্ছে দুজনের খাবারের দাম একাই পরিশোধ করা, দুজনের খাবার একাই খাওয়া, কোনো বন্ধুকে ডাকা অথবা পরের বার আসার সময় স্ত্রীকে সঙ্গে আনা। কোরিয়ায় একা খাওয়ার প্রথাকে হনবাব নামে ডাকা হয়। সম্প্রতি এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই একা খাওয়ার স্বাধীনতাকে নিজের জন্য বেছে নিচ্ছেন, যদিও কিছু রেস্তোরাঁ এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। এই রেস্তোরাঁর এমন সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনা জন্ম দিয়েছে। অনেকেই রেস্তোরাঁটির এমন দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন। একটি বেলুনে রেস্তোরাঁটি লিখে রেখেছে, আমরা একাকিত্ব বিক্রি করি না, দয়া করে একা আসবেন না। বিতর্ক তৈরি হওয়া আরেকটি কারণ হলো দক্ষিণ কোরিয়ায় একা থাকার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। স্ট্যাটিস্টিক্স কোরিয়ার দেওয়া তথ্য অনুযায়ী মোট বাসাবাড়ির 29%ই একজন মাত্র মানুষ থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, রেস্তোরাঁ মালিকের চিন্তাভাবনা সেকেলে মনে হচ্ছে। আরেকজন লিখেছেন, একা খাওয়াকে কেন একাকিত্বের সমান মনে করা হচ্ছে। এ ধরনের ঘটনা দক্ষিণ কোরিয়ায় বেশ কয়েকবার ঘটেছে। সবচেয়ে সম্প্রতি ঘটনাটি গত জুলাই মাসে ইয়োসুর একটি রেস্তোরাঁয় কর্মীরা একা খেতে বসা এক গ্রাহকের প্রতি রুক্ষ মন্তব্য করেন। এবছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক রেস্তোরাঁর ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, কারণ সাইনবোর্ডে লেখা ছিল, একা খেতে আসা গ্রাহকদের খাওয়ার সময় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম দেখা নিষেধ। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।